হবে না। আমার প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, ইরাকের মাটিতে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে রেডি করলেন। দুজনারা বলে দিলেন, এই ইরাকের ময়দানে তোমরা দাওয়াতি কাজ করো। চলে গেল তারা। আমার প্রিয় ভাইয়েরা, দুজন দাওয়াতি কাজ করার জন্য দজলা নদী পাড়ি দিল। এই দজলা নদী পার হয়ে যাওয়ার পরে দাওয়াতি কার্যক্রম শুরু করে দিয়েছে, কিন্তু কাফের মুশরিক গুলো সহ্যই করতে পারলো না। ভাইদেরকে ধরে ফেললো, হাত কেটে দিল, পা কেটে দিল, ডাইরেক্ট হত্যা করে দিল, শহীদ হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, দুইজনকে সেখানে ইরাকের ময়দানের পাশে দজলা নদীর তীরে দুই ভাইকে সেখানে দাপন করা হয়। আমার প্রিয় ভাইয়েরা, সেই জায়গায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, সেখানে দুইজনকে দাফন কাফন করে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবীর একজনের নাম ছিল আব্দুল্লাহ, আর একজন ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী সেখানে শহীদ হয়ে গেল। দাফন কাফন করিয়ে দেওয়া হলো ময়দানের পাশেই। কিন্তু এরপরেই দজলা নদীর পানির ঢেউ এসে লেগে লেগে হযরতে জাবের আর আব্দুল্লাহর কবরটা ভাঙতে ভাঙতে প্রায় কবর পর্যন্ত পানি প্রবেশ করলো। লাশ দুটো ভেসে উঠল। স্বপ্ন যুগে দজলা নদীর পার থেকে সেই দেশের ওই জনপদের মুফতি সাহেবকে স্বপ্নে বললেন, আমরা বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী, আমি আর আমার বন্ধু আব্দুল্লাহ দুজনে এই জায়গায় ঘুমিয়ে আছি। তবে দজলা নদীর পানির ঢেউ এসে টান লেগে লেগে ভেঙ্গে ভেঙ্গে আমাদের লাশগুলোর ভিতরে পানি ঢুকে গেছে। দয়া করে আপনি জাহাপনাকে জানাবেন আমাদের লাশগুলো যেন অন্যথায় নিয়ে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি সাহেবকে বললেন, কিন্তু মুফতি সাহেব ভুলে গেলেন। একে একে দুদিন তিন দিন ধরে স্বপ্ন যোগে বলছেন আমাদের লাশগুলো পানিতে ভেসে আছে, দয়া করে অন্যথায় দাফন করার ব্যবস্থা করে দিন। কিন্তু ভুলে গেলেন। ভিন্নতায় এবার দেশের প্রেসিডেন্ট অর্থাৎ যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তাকে স্বপ্নে বললেন, জাহাবনা, আমরা মক্কাতুল মুকাররমা থেকে বিশ্বনবীর সাহাবীরা এসেছি, আপনার জনপদে এসেছি কালিমার দাওয়াত নিয়ে, এই দিনের দাওয়াত দিতে এসেছি। কাফিররা আমাদের উপরে আক্রমণ চালিয়ে শহীদ করে দিয়েছে। আমরা দুই বন্ধু যৌথ কবরের মধ্যে ঘুমিয়ে আছি। একটি জায়গায় আমাদেরকে দাফন, আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে গিয়ে দাফন করে দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাপনা কি এই কথা স্পষ্ট ভাবে বললেন, কিন্তু রাষ্ট্রীয় ঝামেলার কারণে, ব্যস্ততায় থাকার কারণে তিনি ভুলে গেলেন। এই স্বপ্নের কথা তিনি বিমালুম ভুলে গেলেন। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয় রাতে আবার তাকে বললেন, জাহাপনা আপনি কি ভুলে গেছেন, আমরা বিশ্বনবীর সাহাবী, আমাদের লাশগুলো কবরের মধ্যে পানিতে ভাসতেছে, ভিন্নতায় আপনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ঠিক এর মধ্যে ওই ব্যক্তি মুফতি সাহেব চলে আসলেন, খাস কামরার ভিতরে এসে বললেন, জাহাপনা, এটা বিশাল খবর রয়েছে, বেয়াদবি মাফ করবেন। আমি গত 3 দিন ধরে একটা স্বপ্ন বারবার দেখতেছি। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বন্ধু আব্দুল্লাহ মিলে এই ইরাকের মাটিতে দাওয়াতি কাজ করার জন্য এসেছিল। কাফেররা তাদেরকে শহীদ করে দিয়েছে। এই দজলা নদীর পাশে তাদেরকে যৌথ কবর দেওয়া হয়েছে। আপনি দয়া করে তাদের লাশটাকে ভিন্নতায় নিয়ে যান। আমার প্রিয় ভাইরা, মৃত মানুষ কি কথা বলতে পারে? স্বপ্নে কথা বলতে পারে। একই স্বপ্ন দুজনকে বলা হলো। আমার প্রিয় ভাইরা, জাহাপনা তো লাফ দিয়ে উঠে দাঁড়ায় পড়লেন, আমি বোধহয় অপরাধী হয়ে গেলাম। কারণ স্বয়ং বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী, এটা সাধারণ বিষয় না। আল্লাহর নবীর সাহাবীরা
আমার জনপদে দেশে এসে তারা লাঞ্ছিত, অবহেলিত, নিগৃহীত হয়ে কাফিরদের হাতে শহীদ হয়ে কবরের নিচে ঘুমিয়ে থাকবে। আর আমি এটা স্বপ্নে জানার পরেও আমাকে বলছিল তা বেমালুম ভুলে গিয়েছি, আল্লাহর কাছে অপরাধী হয়ে গেলাম। লাফ দিয়ে উঠে বললেন, ও মুফতি সাহেব কি অবস্থা? মুফতি সাহেবও তাই বললেন। ও জাহাপনা, আমিও তো তাই দেখলাম, আমিও তো এই কথাগুলোই শুনলাম। দ্রুত উনি যে দেশের প্রেসিডেন্ট এটা সবকিছু ভুলে গেছে, দৌড় মেরে দিল। আর পিছন দিক থেকে ডাক দিচ্ছে লোকেরা, জাহাপনা আপনি এমন করে কেন দৌড় দিচ্ছেন? আপনি না প্রেসিডেন্ট, আপনি না নেতা, আপনি তো রাজার হালে যাবেন, আপনি তো বেমালুম ভুলে গেছেন আপনি যে একজন প্রেসিডেন্ট, আপনি কেন এভাবে ভুলে গেলেন? এরপরে তিনি বললেন, কে রাজা আর কে নেতা এখানে হিসাব করার সময় না, কারণ রাসূলুল্লাহর সাহাবীর সঙ্গে বেয়াদবি হচ্ছে। ঠিক না? রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হচ্ছে, এজন্য জাহাপনা বললেন আমি নেতা না খেতা এটা ভুলে গেছি, রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গে বেয়াদবি হচ্ছে। আজ প্রকাশ্য দিবালোকে এই ঢাকার মানিকগঞ্জে দাঁড়িয়ে এই বাংলাদেশের বেয়াদব শিল্পীরা, আউল বাউল ফকির পাগলা লম্পট জানোয়ারেরা আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে সূরা নাসকে নিয়ে অপব্যাখ্যা করলো। আর এই দেশের নেতা তুমি আবার তাদের পক্ষে কথা বলো, তোমাদের মতো নেতার 4 পয়সারও মূল্য আমাদের কাছে নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সময় একেবারে খুবই কম, একটু বুঝতে হবে আপনাদের। সাহাবীরা শরীর মাটির নিচে ঘুমিয়ে আছে, জাহাপনা বুঝতে পারলেন এটা একটা চরম বেয়াদবি। স্বয়ং রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গে তিনি দৌড় দিয়ে চলে গেলেন। আসলেই তো গিয়া দেখলেন দজলা নদীর পাশে কবরটাতে পানি ঢুকেছে। ব্যাপকলি ওই সময়ের মিডিয়া বাতাসের গতিতে তা বিশ্বময় ছড়িয়ে দিল। আজ থেকে 1500 বছর আগে, 1600 বছর আগে এই পৃথিবীর মহামানব আশরাফুল আম্বিয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীরা ইরাকের মাটিতে দজলা নদীর পাশে ঘুমিয়ে আছে। খবরটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। হজের মৌসুম ঠিক ওই সময় চলছিল। মক্কা, মদিনা, ময়দান, মিশর, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হলো, জাহাপনা আমরা তো নবীজিকে দেখি নাই, রাসূলুল্লাহকে দেখি নাই, সাহাবীদের কেউ দেখি নাই, কোরআন হাদিস পড়েছি, শুনেছি, বুঝেছি নবীজির সাহাবীরা নাকি রাসূলুল্লাহর জন্য জান দিত, দাওয়াতি কাজের জন্য তারা দেশ থেকে দেশান্তরিত হতো, তারা সফর করত, তারা দিনের জন্য জান বাজি রেখে কাজ চালাতো। এটা তো শুনেছি, বুঝেছি, দেখি নাই। আজ সেই নবীর সাহাবী জাবের আর আব্দুল্লাহ এই ইরাকের মাটিতে ঘুমিয়ে আছে। স্বচক্ষে আমাদের উপস্থিতিতে আমরা এই লাশ কবর থেকে উঠাইয়া দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, এরপরে হজের মৌসুম শেষ হয়ে গেল। একটা দিন, একটা তারিখে নির্ণয় করা হলো। ওই দিনে ওই টাইমে জাবির রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহর লাশটাকে তোলা হবে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা আগমন করলো, মুসলমানেরা, ইমানদারেরা, যাদের ভালোবাসা আল্লাহ, রাসূল, সাহাবীদের প্রতি অগাধ, তারা সবাই ভিড় জমালো ইরাকের মাটিতে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে সেখানে ভিন্ন জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের গবেষকরা আসলো। জার্মানি থেকে একদম চক্ষু বিশেষজ্ঞ আসলো। ওনার কাজ হলো চোখের পানি দিয়া উনি যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তাহলে বুঝতে পারে এই লাশটা কতদিন আগে মাটির নিচে ঘুমিয়ে গেছে। চোখ যদি না থাকে, চোখের ভিতরে যদি বা মাটি প্রবেশ করে, এটাকে নিয়ে গবেষণা করলে বুঝতে পারে কতদিনের লাশ। তিনি এবার এই লাশের ভিতর থেকে মাটি নিলেন, কাপড় দেখলেন আর পরীক্ষা করলেন তেনার ল্যাবের ভিতরে যে আসলে এই লাশটা তো 1500-1600 বছর আগের নয়। দরকার আল্লাহু আকবার। তিনি দেখতে পেলেন এই লাশ যেন গতকালকে বোধহয় এখানে দাফন কাফন করা হলো।
কাপড়ের একটা পছন্দ হলো না, ছিঁড়ে গেল না রে ভাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহর ভিতরে কোনো পছন্দ আসলো না। যেইভাবে তাদের মাটির ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠিক ওইভাবে তিনি রয়ে গেলেন। তিনি ওই জায়গায় ভরা মজলিসে ঘোষণা করে বললেন, শোনে না, যেই মুহাম্মাদের দিন গ্রহণ করলে 1500-1600 বছর আগের লাশ এই জমিন থেকে গ্রাস করতে পারে না, পছন্দ হতে পারে না, কাপড় ছেড়ে দিতে পারে না। আমি আর জার্মানি ইহুদি থাকতে চাই না, এখানেই এই জায়গায় মুসলমানদের শিখানো কালেমা, বিশ্ব নবীর উপরে যে কালেমা ঈমান আনার কথা, আমি ওই কালেমা পড়ে এখানেই মুসলমান হয়ে যাব। আমার প্রিয় ভাইরা, ওই জায়গায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ একদিনে তারা ইসলাম গ্রহণ করেছে। অথচ পৃথিবীতে বাংলাদেশে চোখ দিয়ে দেখতে পায় কতগুলো ইসলামের আলামত, কতগুলো নিদর্শন, কতটা আল্লাহর পাওয়ার আর ক্ষমতা, এগুলো বোঝার পরেও তারপরেও ইসলামের বিরোধিতা ছাড়ে না। ঠিক না? ইসলামের বিরোধিতা না করলে পেটের ভাত বোধ হয় হজম হয় না। কথা